রাজসভা শুরু হতেই গোপালকে না দেখতে পেয়ে রাজামশাই বলে, কি ব্যাপার, আজকে তো গোপালকে এতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছি না। মন্ত্রীমশাই বলে, দেখুন দেখুন রাজামশাই দেখুন, যখন আমি আপনাকে বলেছি গোপাল রোজ রোজ দেরি করে আসতে, ওর বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেন, আপনি তো কোনো গুরুত্বই দেন না। বলে আজকে শুধু গোপাল আসুক না আসুক, একবার আজকে মজা দেখিয়ে ছাড়বো। ওদিকে গোপালের গিন্নি গোপালকে বলে, কি গো, কখন যাবে রাজসভায়? বলে, যাবো গিন্নি, কিন্তু বলো বাড়ির মাঝে কত মনের সুখ বলো তো। বলে, হ্যাঁ। বলে, রাজামশাইয়ের জন্য ওই ভর্তি রুই মাছটা নিয়ে যাব, দেখবে রাজামশাই খুশি হয়ে যাবে। বলে, তাই না হলে করো। তারপর গোপাল ব্যাগে একটা বড় রুই মাছ নিয়ে সোজা রাজসভায় প্রবেশ করে। রাজামশাই বলে, গোপাল, তোমার এত দেরি হওয়ার কারণ কি? গোপাল বলে, রাজামশাই, আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থা আপনি থাকলে আপনারও দেরি হতো। বলে, কোন অবস্থায়? গোপাল বলে, রাজামশাই, আজকে আমাদের পুকুরে মাছ ধরছিলাম। কি মাছ রাজামশাই, কি বলবো আপনাকে, দেখুন দেখুন, আপনার জন্য সব থেকে বড় রুই মাছটা একদম পেটে ডিম ভর্তি নিয়ে এসেছি। বলে, তাই নাকি, দেখি দেখি। গোপাল বলে, এই যে এই ব্যাগের মধ্যে রয়েছে রাজামশাই, আর আমি তো গিন্নিকে দিয়ে মাছের ঝোল, টক মাছের ভাজা, কালিয়া কত রকমের রান্না খেয়েছি, এমনকি গিন্নি আবার ওই দই রুইও রান্না করতে পারে। বলে, তাই নাকি গোপাল, দই কাতলা শুনেছি, দই রুই তো শুনিনি। মন্ত্রীমশাই আবার এরে গোপালটা ঠিক বুদ্ধি করে রাজামশাইকে তো চুপ করে দিল। এরূপ করলে তো হবে না। বলে, রাজামশাই, গোপাল যে দেরি করে এলো। বলে, আসুক, কালকে থেকে গোপাল আর দেরি করে আসবে না। তারপর গোপাল নিজের আসন গ্রহণ করে বসে বলে, রাজামশাই, আরও একটা কথা আছে। সামনের রবিবার আপনার সঙ্গে সভাসদ সকলে আমার বাড়িতে মাঝে নানারকম পদ খাওয়ার জন্য নিমন্ত্রণ রইল। এই কথা শুনে তো রাজামশাই সভাসদ সকলেই খুশি হয়ে যায়। ওদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, বেটা গোপাল, তোমাকে মাছ নিমন্ত্রণ করে সকলে খাওয়া করাচ্ছি, তোমার পুকুরে মাছ নিয়ে তোমার খুব গর্ব না? তোমার পুকুরে মাছ এবার থাকে কিনা তুমি দেখো। তারপর রাজসভা শেষ হতে মন্ত্রীমশাই সোজা গিয়ে বটা কটার সাথে দেখা করে। ওদের গুলটি পুটি ন্যাপলারা ঝোপের আড়ালে বল খেলছিল। হঠাৎ ওদের বল ঝোপের মধ্যে চলে যেতে যখন ন্যাপলা দেখেছে বটা কটা আর মন্ত্রীমশাই কথা বলছে, গুলটে ন্যাপলা পুটিরা সকলেই গিয়ে ওখানটায় গাছের আড়াল থেকে লক্ষ্য করে থাকে। মন্ত্রীমশাই বটা কটাকে বলে, এই বটা কটা, শোন শোন, তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? বলে, কি কাজ মন্ত্রীমশাই? বলে, আর বলিস না, আমি এই গোপালের চালে এক মুহূর্ত শান্তি পাচ্ছি না, জানিস? গোপালটা যা বাড়ি বেড়েছে, উফ, নানান রকমের মাছের পদ করে নাকি রাজসভার সবার সকলকে, এমনকি রাজামশাইকেও খাওয়াবে, বুঝলি? আমি তাই চাই গোপালের পুকুরে সব মাছ চুরি করে নিতে, তোরাও আমার সাথে থাকিস, কেমন? বলে, মন্ত্রীমশাই, আমাদেরও তো মাছ খেতে ভালো লাগে, আমরা নইলে চুরি করে নিলাম, কিন্তু আমাদের তো অগ্রিম দিতে হবে। বলে, বেশ বেশ, তোদের অগ্রিম দেবো, নইলে তোরা চল এখন আমাদের বাড়ির ওখানটায়, তোদের দিচ্ছি। ওদিকে গুলটে পুটি ন্যাপলা শুনতে পেয়ে গোপালকে গিয়ে সব বলে, দাদু আজকে না বটা কটা মন্ত্রীমশাইয়ের সাথে ওই সমস্ত কথা বলছিল। মন্ত্রীমশাই বলছে আমাদের পুকুর থেকে সব মাছ চুরি করে নেবে। বলে, তাই নাকি রে? বলে, হ্যাঁ গো দাদু, তাই। এদিকে বটা কটাকে মন্ত্রীমশাইয়ের সাথে মন্ত্রীর বাড়িতে আবার কথা বলতে থাকে, আর মন্ত্রীমশাই অগ্রিম মোহরও বটা কটাকে দিয়ে দেয়। ওদিকে বটা কটা বলে, মন্ত্রীমশাই, আজকে রাত্রে তো হাঁড়িটা চুরি করতে হবে। ঘরটা বলে, রতনজিরা একটা বড় মাছ ধরা হাঁড়ি আছে, ওইটা আজকে রাত্রে চুরি করে আনবো, আর কালকে রাত্রে গোপালের পুকুর থেকে সব মাছ চুরি করে নেব। পরশুদিন তো আর গোপাল রাজসভার সভাসদদের কাউকে খাওয়াতে পারবে না। মন্ত্রীমশাই বলে, বাবা, তোদের মাথায় তো ভালো বুদ্ধি, তাহলে তাই করিস, কেমন? আর ওদিকে গোপাল গুলটে পুটি ন্যাপলার কাছ থেকে শুনে বলে, তাহলে কি করতে পারি বলতো? বলে, দাদু, একটা কাজ করো তুমি, পুকুর থেকে তো মাছ তুলে দেবে, মাছ তুলে পুটি বলে আমাদের পুকুরে নইলে ছেড়ে দাও।